নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পুরনো রান্না, মাওয়া ঘাটে স্টাইলের ইলিশের লেজ ভর্তা। প্রথমে আমি একটা বড় সাইজের লেজ এখানে নিয়ে নিচ্ছি নুন হলুদ মেখে। আমি পরে আর একটা লেজ অ্যাড করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল কম হয়ে যাবে, সেই জন্য। তবে ওটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি, ক্ষমা করবেন। তো প্রথমে আমি ভালো করে মাছটার মধ্যে নুন আর হলুদ আমি মেখে নিচ্ছি। এইবারে আমি এখানে নিয়ে নিয়েছি প্রয়োজন মতন শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। মাছটিকে ভাজতে দেব, তার আগে আমি শুকনো লঙ্কাগুলো একটু ভেজে তুলে নেব। আমি এখানে 6টা শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। এই দেখুন, ভালো করে আমি তেলের মধ্যে লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। এইটা ভর্তাটা বানানোর সময় দরকার হবে। লঙ্কাটা ভাজা আমার হয়ে গেছে। এইবারে আমি মাছটাকে ভেজে নেব। মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এই দেখুন, আমি আর একটা ইলিশের লেজ এখানে দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হলো যে একটাতে কম হবে, সেই জন্য। মাওয়া ঘাটের ইলিশ ভর্তা পছন্দ করেন না এমন মানুষ পাওয়াই দুষ্কর। তারপরেও আমাকে কমেন্টসে জানাবেন এবং বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, আমি যেমনভাবে বানাচ্ছি। ভীষণ ভালো লাগে খেতে। দেখুন, লেজগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে লেজে ভীষণ কাঁটা থাকে, সেই জন্য খুব সাবধানে ভালো করে সম্পূর্ণ কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন, আমি এইভাবে একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এই দেখুন, একটু একটু করে এইভাবে খুব ভালোভাবে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন, আমার এতটা হয়েছে। এইবারে আমি এটাকে ধনেপাতা, লেবু, শুকনো লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, লবণ সব কিছু দিয়ে এটাকে ভালো করে মাখবো। এখানে মাখার প্রসেসটাই কিন্তু মেন। আপনারা যত ভালোভাবে আপনারা এই মশলাটাকে মাখতে পারবেন, তত কিন্তু খেতে স্বাদ হবে। কে কে মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই দেখুন, লবণের সাথে আমি লঙ্কাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে এভাবে চটকে চটকে ভালোভাবে মেখে নিচ্ছি, পেঁয়াজটা নরম হওয়া অবধি।
মাখা যত ভালো হবে তত কিন্তু টেস্ট হবে। আপনারা যারা এই রেসিপিটা কখনো ট্রাই করেননি, আমার অনুরোধ রইল সকলে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দেখুন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এখন আমি মাছটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ভালো করে পেঁয়াজ আর লঙ্কার সাথে মাছটাকেও মিশিয়ে নিচ্ছি। এবারে এটার মধ্যে আমি প্রয়োজন মতন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এটাতে আপনারা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। আবার একটু মেখে নিচ্ছি। এরপরে আমি এখানে একটা লেবু 4 ভাগের 1 ভাগ লেবু নিয়েছি এবং সেটা খুব ভালোভাবে চিপে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি ধনেপাতা কুচি, ধনেপাতাটা দেওয়ার পরেও আমি আবার সবগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। এই দেখুন আমার মামাঘাটের স্টাইলের ইলিশের লেজ ভর্তা রেডি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে।